আলহামদুলিল্লাহ আমরা অতি মূল্যবান কথা হাফেজ আব্দুল খায়ের সাহেব দামাত বরকাতুহু কিন্তু পেশ করছিলাম। তো এই পর্যায়ে আমাদের মূল যে উদ্দেশ্য জগৎ বিখ্যাত তফসিরে জালালাইন, যেটা পবিত্র কোরআনে কারীমের তফসিরের ব্যাকরণ বলা হয়। এরপরে নেক্সট ভিডিওটা আসছে কিন্তু বর্ডার নিয়ে, তার মানে আমাদের বাড়ি থেকে কতটা দূর বর্ডার সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর পরেই কিন্তু আসছে। তো তৈরি থাকেন, অপেক্ষায় সবাই অপেক্ষা করেন যে খুব তাড়াতাড়ি হয়তো আসবে সেই ভিডিওটা, এই ভিডিওটার পরেই আসছে। আসসালামু আলাইকুম ইমরান, কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনার দোয়ায় খুবই ভালো আছি। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। একদিকে আজকে আমাদের শেষ পরীক্ষা, আর একদিকে আমাদের পুরাতন মাদ্রাসায় আগে যেখানে পড়তাম ওখানে বুখারি খতম, দুটো মিলিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে। আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে আশা করি। দুর্গাপুর মাদ্রাসা আপনারা কিন্তু জানেন, সকলে যারা প্রথম থেকে আমাদের ভিডিওটা দেখে আসছেন তারা কিন্তু জানেন। আর এই নিয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউবে, তো দেখে আসতে পারেন, লিঙ্ক থাকবে। এখন আমরা যাবো গোসল টোসল করে রওনা হব। আর আজ পরীক্ষা কিন্তু শেষ পরীক্ষা, সেই হিসেবে আজকে অনেকটা আনন্দ, এই জন্য যে পরীক্ষা শেষ, অনেক ভালো লাগছে। আর এখান থেকে ডাইরেক্ট যাবো পরীক্ষা দিয়ে ফওরান চলে যাব আমরা দুর্গাপুরে। আর গিয়ে আপনাদের কাছে কিছু মুহূর্ত, কিছু ভিডিও ফুটেজ আপনাদের কাছে শেয়ার করব। আশা করি ভিডিওটা অনেক ইন্টারেস্ট থাকবে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শুরু থেকে স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি অনেক ভালো লাগবে। তো চলুন এখন যাই। এখন গিয়ে আমি কিন্তু গোসল করতে হবে, আর গোসল করে আপনাদের সাথে কথা হচ্ছে। এনজয় দ্য ব্লগ, লেটস গো। ফাইনালি কিন্তু গোসল করে রেডি হয়ে আসলাম, আর এখন ড্রেসও করে নিয়েছি, আর এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে বার হবো। আর একটা কথা, আজকে আমাদের সাথে কে যাচ্ছে, আর এদিক থেকে যাচ্ছে না কিন্তু আশিকুল, আপনারা জানেন পরীক্ষা দিতে আমি আর ও যাই। দিক থেকে আসছে আরও অনেকেই, তাদেরকে দেখাবো, আপনাদেরকেও ভিডিওতে দেখাবো তাদেরকে। তেমন আজকে কিন্তু আমাদের থিওলজি পরীক্ষা, তার মানে হাদিস আর তফসির একসাথেই থাকবে, মিলিয়ে পরীক্ষা হবে। খাওয়া দাওয়া করবে, এখন গিয়ে খাওয়া দাওয়া করে বার হবো। আর নেক্সট ভিডিওটা আসছে কিন্তু বর্ডার নিয়ে, আমাদের বাড়ি থেকে কতটা দূর বর্ডার সেটা আপনাদেরকে দেখাবো। অনেক কিছু দেখতে পারবেন সেই ভিডিওটাতে, অনেক কিছু দেখাবো। তো চলুন এখন যাই, খাওয়া দাওয়া করে নেই, আর চলুন গিয়ে আপনাদের একটু সিনেমাটিক শট দেখাই। তো চলুন। আল্লাহু 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 ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেলাম, আর এখন আমি যাব। আর ওই দিক থেকে আশিকুল আসছে, একসাথে দুজন যাব, আর ভিডিওটা অনেক এনজয় করতে পারবেন। তো লেটস গো, এনজয় দ্য ভিডিও। আল্লাহু 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 আল্লাহ। ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম এখন বসিরহাট আমিনিয়া মাদ্রাসার এখানে, আর এখন যাবো আমরা আমাদের স্কুলে পরীক্ষা দিতে। তো চলুন এখন গেট দিয়ে পার হয়, আর গাড়িটা কিন্তু রাখি আমরা ওই আমিনিয়া মাদ্রাসার ওখানে। চলুন আমরা এখন যাবো পরীক্ষার্থী ওখানে দিতে। আজকে আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। ফাইনালি কিন্তু আমাদের পরীক্ষা খতম, এখন যাচ্ছি আমরা দুর্গাপুর। তো চলুন যাই। মসজিদের এই প্রান্তে অনেক জায়গা আছে, এইদিকে অনেক জায়গা আছে। আমরা এই পাশে দরজা দিয়ে, ডান দিকে দরজা দিয়ে আমরা মসজিদের ভিতরে আসি, আর আমাদের দিকে অনেক জায়গা আছে।
তফসিরে জানা নাই, যেটা পবিত্র কোরআনে কারীমের তফসিরের ব্যাকরণ বলা হয়, তো সেটা সমাপনী যে পাঠ, সে পাঠদান অনুষ্ঠান। لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاخر وظننت أنا أني بذلك। তবে সবার প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই এই জন্য যে আমি বলেছিলাম আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ওখানকার ভিডিও ফুটেজ দেখাবো, ভিউ দেখাবো, সেটা আমি দেখাতে পারিনি। এই জন্যে যে ওখানে গিয়ে টোটালি আমি ভুলে গিয়েছিলাম যে ভিডিও করা। আমি যে ভিডিও করছি এটা আমার মনেই ছিল না, তাও আমি খুব কম বেশি আমি কিছুটা ফুটেজ নিয়েছি, যেটা আপনারা ভিডিওতে দেখেছেন আর দেখছেন যে ভিডিওটা। আর ওখানে পাগড়ির জলসা হয়েছে। স্কুলের থেকে আমরা পরীক্ষা দিয়ে আমরা ফৌরান বার হয়ে চলে গিয়েছিলাম দুর্গাপুরে। আর গিয়ে যে ওখানে ছোটোবেলার বন্ধুদের সাথে আরও হুজুরদের সাথে, আমাদের ছোটোবেলায় যাদের কাছে পড়াশুনো করেছি তাদের সাথে দেখা করেছি। যে আমরা ছোটোবেলায় যখন আমি গিয়েছিলাম একটুকুনি বেশি, তখন আমার বয়সটা ছিল কত জানেন? তখন আমার বয়সটা ছিল 11 বছর। 11 বছর থেকে আমি মাদ্রাসায় পড়ছি। তো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয়নি কখনো। এর মজাটা কতটা আর যদি দেখা হয় তার ছোটোবেলার সাথীদের সাথে, তাহলে সে যে কি মজা সে তারাই জানে। তেমন আমিও জানি যে কতটা মজা হয়েছিল আগের দিন, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক মজা করেছিলাম, অনেক আনন্দ করেছিলাম। মনে করেছিলাম ওই ভিডিওটা আপনাদের কাছে একটু তুলে ধরি। যদি আমি তুলে ধরতাম না, কিংবা যে আপনাদের ছোটোবেলার সেই কথাগুলো, কিংবা ছোটোবেলায় যে যাদের সাথে কাটিয়েছে তাদের সাথে দেখা হয়েছে আগে, এগুলো কথা মনে পড়তো। তো তেমন আমি মনেই ছিল না ভিডিও করতে। হাসি আর কি আড্ডা কত রকম কি করলাম আমরা একসাথে। আমরা পড়াশুনো করেছি, আরও আমাদের ওপরে বড় বড় ভাইরাও এসেছিলো। একসাথে এসে কি আনন্দ কি মজা করেছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা হয়তো জানেন যারা মাদ্রাসায় পড়েন, যখন অন্য কোনো সাথীদের সাথে দেখা হলে, ছোটোবেলা থেকে যে সাথীদের সাথে পড়াশুনো করে এসে তারপর তাদের সাথে যদি দেখা হয়, কি যে তার মানে ছোটোবেলার কাহিনিগুলো তুলে ধরলে, ছোটোবেলার কথাগুলো তুলে ধরলে, তো আরও অনেক কিছু যে আমরা এই করতাম ওই করতাম, বিভিন্ন রকম নানান তাল এইসব কথা তুললে ওখানে একসাথে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, আবারও একসাথে খাওয়া দাওয়া করলাম এক জায়গায় বসে একটা ঘরে। আর এক ঘরে আমরা সব আড্ডাই আর কি বলবো বোঝাতে পারছি না আপনাদেরকে যে কী মজা করলাম আমরা। আর ওখানে আমরা অনেকক্ষণ ছিলাম, থেকে সময়টা অনেকক্ষণ কাটিয়েছি। যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণ সময়টা আমাদের কাছে খুব সুন্দর একটা সময় ছিল। যে কি বলবো, যে তো বেশি আমি কিছু বলবো না। যে মাদ্রাসার লাইফে যে কাটানোগুলো সময়গুলো, যারা এই জায়গায় পড়েছে কিংবা হোস্টেল কিংবা মাদ্রাসায় যারা থেকে পড়াশুনো করে, যে মজাটা তারা ছাড়া কেউ বুঝবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণই সকলে ভালো থাকেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আর এরপরে নেক্সট ভিডিওটা আসছে কিন্তু বর্ডার নিয়ে। তার মানে আমাদের বাড়ি থেকে কতটা দূর বর্ডার, সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর পরেই কিন্তু আসছে। তো তৈরি থাকেন, সবাই অপেক্ষা করেন যে খুব তাড়াতাড়ি হয়তো আসবে সেই ভিডিওটা। এই ভিডিওটার পরেই আসছে। তো চলো এখন এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।